মুখস্থ করি। তাহলে 161 অনুযায়ী ঘুষের ব্যাখ্যাটা কি হবে? আমরা ঘুষ সম্পর্কে ওখানে ঘুষের যে সংজ্ঞাটা দেওয়া আছে, ঘুষের যেভাবে আছে ওভাবে পড়বেন, পরীক্ষা হবে, ওখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে এমসিকিউ আসবে, ঘুষের থেকে সাজাটা আসবে। তাহলে আমরা যদি 161 ধারা পর্যালোচনা করি, স্টাডি করে আমরা যেটা দেখতে পাই, 161 মূলত কি বলে? সরকারি কর্মচারীর বৈধ বেতন বা পারিশ্রমিক, বৈধ বেতন বা পারিশ্রমিক ছাড়া কোনো বকশিস সুবিধা বা উপহার, মনোযোগ দেন, কোনো বকশিস, পারিশ্রমিক ছাড়া কোনো বকশিস, কোনো অ্যাডভান্টেজ বা বেনিফিট বা কোনো গিফট গ্রহণ করলে সেটা সরকারি কাজ সম্পাদন বা বিরত রাখা, অন্যের প্রতি অনুগ্রহ বা অসন্তোষ দেখানো, কোনো উপকার বা অপকার করার উদ্দেশ্য হয়, এটাই হচ্ছে ঘুষ বলে গণ্য হবে। আপনারা অনেক নিজের মতো করে লিখতে পারেন, বাট ধারাটা ঠিক রাখতে হবে। আই রিপিট, সরকারি কর্মচারী তার বৈধ বেতন বা পারিশ্রমিক ছাড়া কোনো বকশিস সুবিধা উপহার, তিনটা জিনিস মনে রাখবেন, বৈধ পারিশ্রম ছাড়া বকশিস উপহার এবং সুবিধা নেওয়ার যদি কোনো গ্রহণ করলে অপরাধ, এটা তা অপরাধ। তবে যদি সেটা সরকারি কাজে সম্পন্ন করার জন্য বা যে বিরত থাকে, যে ঘুষ না দিলে আমি কাজটা করবো না, আবার সেটা কাজ করলে ঘুষটা দিলে দেশে কাজটা করে দিলে, এই জন্য বলছে সম্পাদন বা বিরত, দুইটা কথা লেগছে। আপনারা মেন বই পড়বেন, এটা বিশাল মানে এক পাতা লেগছে, এটা লিখলে পরীক্ষা নাম্বার মানে নাম্বার পাবেন, হলে চলে যাবে 20 মিনিট। এটাকে শর্ট করছি, অন্যের প্রতি অনুগ্রহ, অন্যের প্রতি অনুগ্রহ, ফেভার, হি হ্যাভ ফেভার মি, আমি তাকে অনুগ্রহ, সে আমার প্রতি অনুগ্রহ করছে, এটা নিয়ে ফেভার অনুগ্রহ হয়েছে, বা অনুগ্রহ না অসন্তোষ, আরো অসন্তোষ দেখানো, বা কোনো উপকার করতে পারছে বা অপকার করার উদ্দেশ্য হয়, এই বিষয়গুলো মনে রাখবেন। তাহলে এখানে সাজার কথা বলছে, সর্বোচ্চ কারাদণ্ড 3 বছর, সাজাগুলো দেখেন আমার ভুল হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে এইটা। তাহলে ব্যাখ্যাটা কি? যদি কেউ সরকারি কর্মচারী হবার প্রত্যাশা করার জন্য নিয়ে প্রতারণা করে, বকশিস গ্রহণ করে যে আমি সরকারি চাকরি নিয়ে দিব, এটা করবো এটা করবো, তবে সে প্রতারণার জন্য দোষী, কিন্তু একশো একশো যে প্রতারণা করে সেটা এটি বলছে সে প্রতারণার জন্য দোষী, কিন্তু 100 অনুযায়ী নয়, মানে প্রতারণা, সরকারি কর্মচারী হবার প্রত্যাশা নিয়ে প্রতারণা করে, প্রতারণায় বকশিস গ্রহণ করে, এই বলে দাও। তাহলে 100 তখন প্রতারণার ক্ষেত্রে কিন্তু তখন 100 জানো, তখন ওই যে 420 ওদিকে যে যে সেকশন গুলো আছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে ঘুষ আদান প্রদানের প্রয়োজনে তিনটা পক্ষ থাকে, কয়টা পক্ষ আমরা দেখলাম? ঘুষ আদান প্রদানের ক্ষেত্রে কয়টা পক্ষ থাকে আমরা দেখলাম? কয়টা? আদানকারী আর মধ্যস্থতা মানে দালাল। গুড। ঘুষ গ্রহীতা, ব্রাইব রিসিভার, পাবলিক সার্ভেন্ট। ঘুষ দাতা, ব্রাইব গিভার, যিনি দিচ্ছেন, গিভার। ঘুষ দেওয়ার মাধ্যম, ইন্টারমিডিয়েটর বলতে পারে, মিডিলম্যান বলতে পারি, বা যেটা বল মধ্যস্থতাকারী। গুড। তাহলে ব্রাইব রিসিভার হতে পারে, পাবলিক সার্ভেন্ট, যিনি গ্রহণ করবে। রিসিভার যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু সরকারি কর্মচারী, পাবলিক লিখে দিচ্ছে পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি যিনি ঘুষ গ্রহণ করে। আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি নিচে, দেখেন এই যে। একটু ব্যাখ্যা দিচ্ছি, এগুলো একটু পড়বেন, মেন বই যদি পড়েন ওটা মাথায় আসবে না, দেখবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওটা যে 10 বার পড়েন যে কি 161 বলছে বলে এটা, বাট এটাকে আমি এটাকে ভেঙে ব্যাখ্যা করে আর একটু বিভিন্ন সহায়তা, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে সহজ সহজ। উদাহরণটা কি? একজন সরকারি কর্মী অফিসার যিনি কোনো লাইসেন্স ইস্যু করার জন্য টাকা নেন, লাইসেন্স ইস্যু করার জন্য টাকা নেন, এটা একটা উদাহরণ। ঘুষদাতা, যে ব্যক্তি ঘুষ সরকারি কর্মী ঘুষ দেয়, ব্রাইব গিভার। আর উদাহরণ ব্যবসায়ী, যিনি তার ব্যবসার লাইসেন্স দ্রুত পাওয়ার জন্য অফিসের কাছ থেকে টাকা দেন লাইসেন্স পাওয়ার জন্য। আচ্ছা, ঘুষ দেওয়ার মাধ্যম যেন আমরা সরকারি বিভিন্ন লাইসেন্স করি, যে ব্যক্তি ঘুষ দিতে বা দিতে সাহায্য করে, যিনি মিডিলম্যান মধ্যস্থতাকারী। উদাহরণ একজন এজেন্ট, মধ্যস্থ, ব্যবসার টাকা অফিসের কাছে পৌঁছে দেন, এজেন্ট হতে পারে যে কেউ, থার্ড পার্টি। আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা দেখলাম একজন ডাক্তার, পাবলিক সার্ভেন্ট, ঘুষ গ্রহীতা, সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা নিচ্ছে। রোগীর অভিভাবক, ব্রাইব গিভার হিসেবে ঘুষদাতা টাকা দিচ্ছে যাদের সন্তানকে দ্রুত ভর্তি করানো হয়। এই যে রোগীর অভিভাবক, ব্রাইব গিভার যিনি দিচ্ছেন তিনি, অর্থাৎ ঘুষ দেওয়া নেওয়া দুটোই তো অপরাধ নাকি? তাকে টাকা দেন যাতে সন্তানের দ্রুত ভর্তি করা যায়। আর যিনি কনসালটেন্ট, মিডিলম্যান হচ্ছে মধ্যম, টাকা পৌঁছে দেয়, সে মধ্য হিসেবে কাজ করে, সবাই অপরাধী এখানে। ফলাফল, ডাক্তার 100 যে দোষী, রোগীর অভিভাবক ঘুষদাতা হিসেবে, মধ্যম ব্যক্তি যদি সে জানতো অবৈধ প্রক্রিয়া মধ্যে পৌঁছাচ্ছে, সে দায়ী হতে পারে। মানে যে কারোর মধ্যে দিচ্ছে টাকাটা দিয়ে আসো, এখন তা রফিক ভাই তো জানে না, বা তালিম তো জানে না, আসলে বিষয়টা কি, যে এটা টাকাটা দিচ্ছে, সে যদি জানতো আর কি, সেও দায়ী হতে পারে। 161 অনুযায়ী পরিস্থিতি ঘুষ গ্রহণের অপরাধে পড়ে কি? অবশ্যই কি সরকারি কর্মচারী কোনো ব্যক্তির অনুগ্রহ প্রদর্শন অতিরিক্ত ঘুষ গ্রহণ করা। এমসিকিউ 2, 161 অনুযায়ী ঘুষ প্রদান উদ্দেশ্য কি হতে পারে? অবশ্যই সরকারি কর্মচারী প্ররোচনা, সরকারি কর্মচারী বিরত, অন্যের প্রতি উপকার অপকার, সবগুলো এখানে সবগুলাই। 161 অনুযায়ী কারা দোষী হতে পারে? অবশ্যই ঘুষ গ্রহীতা বা ঘুষদাতা। এখানে আপনারা পড়ে দেখেন, সর্বোচ্চ আমরা দেখলাম কত, 3 বছর, এটা আপনারা পড়ে নেবেন। 161 নিয়ে কারো কোশ্চেন আছে?